সুষম। দেখেন এটা আসছে আমাদের 44তম বিসিএজে। বললাম না যে এখান থেকে প্রচুর বিসিএজে প্রশ্ন রিপিট করতেছে, তারপরে এখান থেকে আবার করবে। আমি কথা বুঝতে পারছি, কিন্তু আমরা যাতে কোনোভাবে ভুল না করি। তাহলে একটা সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ এত দেওয়া মানে অন্তস্থ কোণের মান দিয়ে দিছে। কার মান দিয়ে দিছে? তা আমার বাহুর সংখ্যা বের করার জন্য কার মান জানতে হয় বলেন? বহিস্থ কোণ জানতে হয়। তা বহিস্থ কোণকে বের করতে গেলে 180 থেকে কারে বাদ দিতে হয়? অন্তস্থ কোণ বাদ দিতে হয়। কত ডিগ্রি পাইলাম? এই 12 ডিগ্রিটা হচ্ছে আমার একটা বহিস্থ কোণের মান। কার মান? আমরা সবাই তো জানি যে বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটা বহিস্থ কোণ। কত? 12, 3 12 36, শূন্য কতটি? 30টি। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতেছে। আরেকবার আমি বললাম, দেখো প্রশ্নের দিকে তাকাও। একটা সুষম বহুভুজের প্রতিটি কোণ মানে একটা অন্তস্থ কোণের মান দিয়ে দিছে। কার মান? কারণ ভেতরেই তো কোণগুলো থাকে। নরমাল কোণ বলে সবসময় অন্তস্থ কোণকেই মেনশন করবা, কারণ তুমি বর্ধিত করার পরে তো পাবো বহিস্থ কোণ, কিন্তু নরমালি থাকে কি কোণ? এই জন্য এখানে উল্লেখ করে নাই। তা প্রতিটা কোণের মান দেওয়া আছে মানে অন্তস্থ কোণ দেওয়া আছে। তা তোমার একটা অন্তস্থ কোণের মান দেওয়া আছে 168 ডিগ্রি। 168 ডিগ্রি, তাহলে এটাকে বর্ধিত করলে তুমি বহিস্থ কোণটা পাবা। তাহলে বহিস্থ কোণটা কত ডিগ্রি পাইলা? এই 12 ডিগ্রি বহিস্থ কোণ। 180 থেকে 168 মাইনাস করলাম। আর বাহুর সংখ্যা একটু আগে শিখে আসলাম, যাই বাহুর সংখ্যা তাই কি বহিস্থ কোণের সংখ্যা। তাহলে 360 ভাগ একটা বহিস্থ কোণ। 360 কে একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে 30, 30ই হচ্ছে তোমার বাহুর সংখ্যা।